ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। তো আজকে আমরা সহজে কোরআন শিক্ষা লাইভ ক্লাসের ষষ্ঠ ক্লাস আজকে নিব ইনশাল্লাহ। তো যারা ইতিপূর্বে ক্লাসগুলো করছেন, আশা করি তাদের জন্য খুবই উপকার হবে আজকের ক্লাসটি। এবং আজকের ক্লাস আপনারা আশা করি সবাই দেখবেন এবং সাথেই থাকবেন। আর যদি পারেন শেয়ার দিবেন, যাতে করে অন্য মুসলমান ভাই কোরআন শিখতে পারে সহজে। বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারেন। জি, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সারা লেফট টার্ন নিয়ে। তো সারা লেফট টার্ন সবগুলো আলোচনা করতে চাই না, শুধু উদাহরণগুলো দিতে চাই। যেমন জি, বানান করতে হবে। আইন ইমজোর আম, ইমজোর মা, আম্মা, ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়া তা, সিঙ্গেল জবর সা, ইয়া তা সা, হামজবর আ, লামা পেশলু, নুন জবর না। আম্মা ইয়া তা সা আলুন। তো এখানে কয় লিফ টান হবে? 4 আলিফ। কেন? এই এক শব্দে এই যে নাম মধ্যের অক্ষর, এই খালি আলিফটা কি মাধ্যের অক্ষর। জবরের পর খালি আলিফ, এটা মাধ্যের অক্ষর। এই মাধ্যের অক্ষরের পরে কি হয়েছে? হামজা এক শব্দে। এই জন্য এখানে কয় লিফ টান? 4 আলিফ টান। আম্মা ইয়াতাসাআলুন। এরপর যে আমরা লিখি এটা কি? উলাইকা, উলাইকা। এখানে কেন হবে? কেন? যে খারা জবর, খারাজের উল্টো পেশ, এরপর যদি কি আসে? হামজা আসে। তাহলে 4 আলিফ টান এক শব্দে। এই যে এইটুকু, এটার উপর কি আছে? লামের উপর আছে খারা জবর, আর এ পাশে আছে কি? হামজা। তো এখানে কয় আলিফ টান? 4 আলিফ। উলাইক। এটা কি? দালিফ জবর দা, ওই দাল বা জবর দাব, বা জবর বা দাব্বা, তাদের বেষ্টন দাব বাতুন। এখানে দেখেন, যদি মাদ্দের অক্ষরের পরে কি হয়? তাসদিদ হয়, তাহলে কয় আলিফ টান? 4 আলিফ টান। দাব্বাতুন। আর এই চিহ্ন থাকলে 4 আলিফ টান হবেই। আর মনে রাখবেন যে এইটি হলো 3 আলিফ টানের চিহ্ন। এটা কয় আলিফ টান? 3 আলিফ টানের চিহ্ন। আর এটা 4 আলিফ টানের চিহ্ন। কিছু কিছু অক্ষর আছে যেখানে শুধু এই চিহ্নগুলো থাকবে, আর কিছু থাকবে না। তো আপনাকে এই চিহ্ন দেখে তখন সেখানে টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা করব, যে আপনার হরফের উপরে যে টানগুলো হবে, যেমন আমি সেদিন লিখছিলাম, এখানে অক্ষরগুলো পড়তে হবে। যেমন কি? আলিফ টান হবে না। আলিফ লাম মিম, এই দুইটা অক্ষরে 4 আলিফ 4 আলিফ করে টান দিতে হবে।
কাফা ইয়া আইন সদ। এখানে দেখেন কাফে 4 আলিফ টান, শুধু অক্ষর পড়তে হবে। কাফ, হা, হা 1 আলিফ টান, ইয়া আইন সদ, এরকম টান হবে। তো দর্শক আমরা টানে না যাই, টানগুলো করেছি গত ক্লাসে। আজকে আমরা শুধু গুণ্য আছে কোরআন শরীফে, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে গেলে যে তাজবিদের কায়দা আছে যে মাদ এবং গুণ্য, তো আমাদের মাদগুলো শেষ, টানিয়ে পড়া হরফগুলো আজকে শেষ হয়ে গেল। তো এখন আমরা গুণ্যয় যাব। গুণ্য কাকে বলে? গুণ্য হলো যে নাকের বাসি থেকে গোপন করে পড়তে হয়। যেমন আন্না, ইন্না, এই যে অনস্বরের মতন বা একটু সাউন্ড আছে একটু নাকের ভিতরে আটকাই রাখা, এটা কি বলা হয়? গুণ্য। তো আমরা প্রথমেই আসি, গুণ্য অনেকগুলো, তো সমস্যা নাই, আমরা সহজে শিখবো, কার কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। প্রথমে আসুন, যদি নুন, নুন অথবা কি মিম, যদি নুন অথবা মিমে তাসদিদ হয়, কি হয়? তাসদিদ, মনে রাখবেন। নুনে আর মিম দুইটা অক্ষর মনে রাখতে হবে, নুন আর কি মিম। এই নুনে আর মিমে যদি কি হয়? তাসদিদ হয়, তাহলে একালিফ গুণ্য করতে হবে আপনাকে, না করলে গুণ হবে, পাপ হবে, শুদ্ধ হবে না, ভুল হবে। যেমন কি দেখেন, ইন্না, আপনি পড়তে পারেন যে হামজা নুনজের ইন, নুন যেমন না, ইন্না, ইন্না পড়লে হবে না, এখানে গুণ্য করতে হবে। যেমন কি ইন্না, ইন্না। আসুন, মিম মিমজের মিম, মিম যাওয়ার মা, কি হয়? মিম। এই যে মিম, এই আওয়াজটাতে ধরে রাখা, নাকের ভিতরে আটকাই রাখা, এটাই হলো গুণ্য। মিম। এরপরে আম্মা, আম্মা। তো এরকম আমরা যখন লাইন বাই লাইন লিখে পড়বো, তখন এই গুণ্যগুলো কাজে লাগবে। তো এখন আপনাকে মনে রাখতে হবে শুধু এইটুকু, যে নুনে আর মিমে যদি কি হয়? তাসদিদ হয়, তাহলে একালিফ গুণ্য করে পড়তে হবে। গুণ্য করা ওয়াজিব, যেটাকে বলে ওয়াজিব গুণ্য। এরপরে আসুন, আমরা জানি এটার নাম নুন সাকিন। এটার নাম কি? নুন সাকিন। এটা তো সাকিন, আর এটা কি? নুন। তো এখন এটা উপরে নুন সাকিন দেয়, কি হয়েছে? নুন, নুন সাকিন বলা হয়। এটার নাম কি? নুন সাকিন। আপনি যদি এটা মিম দেন, মিমে সাকিন দেন, কি হবে? মিম সাকিন। তো আমরা বেশি নুনে সাকিন, তো আজকে আমরা শুধু নুন সাকিনের কাজা শিখবো। তো মিম সাকিন বা নুন সাকিন, এটা কি? নুনে সাকিন, নুন সাকিন বলা হয় এর নাম। এরপরে কি? দুই জবর অথবা দুই জের অথবা কি দুই পেশ। এই দুই জবর, দুই জের, দুই পেশ, এর একটা নাম আছে। এর নাম কি? তানবিন। এর নাম কি? তানবিন। এর নাম তানবিন। মনে রাখবেন, দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানবিন বলে। আপনাকে এতটুকু মনে রাখতে হবে। তো দুই জবর, দুই জের, দুই পেশ, এর নাম কি? তানবিন। বা দুই জবর, দুই জের, দুই পেশ, নুন সাকিন অথবা তানবিন, এটাকে মনে রাখবেন, নুন সাকিন অথবা কি? তানবিন। আমরা এই দুই জবর, দুই জের, দুই পেশ। এখন আসুন, যদি এই নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসে, নুন সাকিন,
নুন কি সাকিন, নুন সাকিনের পর কি আসে, বা আসে। যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে এই নুনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। মানে এখানে নুন হবে না। এখন পড়েন তো, মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, কি হয় মিন বা আদি। কিন্তু এই নুন সাকিনের পরে এই বা আসার কারণে এই নুনটা অটোমেটিক মিম হয়ে যাবে। মানে এখানটা মিম দেওয়াও থাকবে এরকম ছোট করে কোরআন শরীফে। যদি না থাকে কোথাও আপনাকে মিম দিয়ে পড়তে হবে। যেমন কি আর একালে গুণ্য করে পড়তে হবে, মিম বাদি, মিম বাদি, মিম বাদি। আশা করি বুঝতে পারছেন যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কি আসে, বা আসে, তাহলে নুনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন তানবিনের পরে যদি কি আসে, বা, তাহলে উক্ত নুন কি হয়ে যাবে, অটোমেটিক মিম হয়ে যাবে। এরকম অনেক উদাহরণ আছে। তো দর্শক, এই দুই জবর দুই জের দুই পাশে কি বলবেন, তানবিন। দুই জবর দুই জের দুই পাশে কি বলবেন, তানবিন। নুন সাকিন আর কি তানবিন। তো আমরা শিখলাম কি, যে নুন সাকিনের পরে আমরা লিখি নুন সাকিন ও তানবিনের পরে বা আসলে নুন সাকিন ও তানবিনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। লেখা এলোমেলো হয়ে যাচ্ছে, পরিবর্তন করে নুন সাকিন তানবিনের পরে যদি কি আসে, বা আসে, তাহলে নুন সাকিন তানবিনকে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। তো আমরা এই বাংলা মুখস্থ না করলেও চলবে যদি একটু বুঝে থাকেন। দেখেন, মিম নুন জবর মান, বা জবর বা, খজের কি, লাম জবর লা, কি হয় মান বা খিলা। এখন এই নুন সাকিনের পরে বা আসার কারণে কি হবে, মাম বাখিলা, মাম বাখিলা, কি হবে মাম, মাম বাখিলা। তানবিন, দেখেন তানবিন, এখানে কি আছে, দুই জের কি তানবিন। এই তানবিনের পর নুন সাকিন অথবা তানবিনের পর যে কি আসে, বা আসে, তাহলে এখানে কি হবে, এই তানবিন, এখানে যে তানবিন নুন হবে, যেমন জিন, জাল দুই জের কি জিন, এই জিনটা জিম হয়ে যাবে, এখানটা মিম হবে। ইয়াউমা ইযিম বিজাহান্নাম,
আশা করি বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ পরে ঠিক করে দিব। আমরা তানবিন একটা কাজ শেষ করলাম, এরপরে 6টা অক্ষর মুখস্থ রাখতে হবে। নুন সাকিন তানবিন, নুন সাকিন আর কি তানবিন, এরপরে যদি 6টি অক্ষর আসে, হামজা হা, আইন হা, গইন খ, যে আপনাকে এই 6টা অক্ষর মুখস্থ রাখতে হবে। হামজা হা, আইন হা, গইন খ। বলেন, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। আবার হামজা হা, আইন হা, গইন খ। এই দুইটি একরকম উচ্চারণ, হামজা হা, আইন হা, গইন খ। এই নুন সাকিন তানবিনের পরে যদি এই 6টি অক্ষর আসে, কি করে এই 6টি অক্ষর আসে, তাহলে কি হবে না, গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। কালি দিয়ে দিলাম, তাছাড়া আপনারা মনে করবেন যে আবার কালি নাই, আইন নিয়ে কি বুঝতে পারবো না। দেখেন, নুন সাকিন, এটা কি নুন সাকিন, এই নুন সাকিনের পরে কি আসছে, আইন আসছে, গুণ্য হবে না, কি হবে, স্পষ্ট করে পড়তে হবে, দ্রুত। আন আমতা, আন আমতা, আন আমতা। আপনি যেরকম পড়েন আন আমতা, তাহলে কি হবে, ভুল হবে, শুদ্ধ হবে না, এখানে গুণ্য হবে না। নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষর আসে, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, এই নুন সাকিন তানবিনের পরে এই 6টি অক্ষরের যে কোনো একটি অক্ষর আসলে কি হবে না, গুণ্য হবে না, স্পষ্ট করে পড়তে হবে। যেমন কি আনা আমতা, আনা আমতা আলাইহিম, এখানে কি হবে না, গুণ্য হবে না। পড়াশোনা করছে, দেখেন নুন সাকিনের পর কি আসছে, এই যে হা, নুন সাকিনের পর কি আসছে, হা। তো এই নুন সাকিনের পরে যদি হা আসে, হা আসার কারণে এখানে কি হবে না, গুণ্য হবে না, স্পষ্ট করে পড়তে হবে। মিনহা, মিনহা, মিনহা। মিম নুন জের মিন, আইন নুন জের ইন, দাল জের দি, মিন ইন্দি। তাহলে এখানে কি আছে, নুন সাকিন, নুন সাকিনের পরে কি আছে, আইন, গুণ্য হবে, গুণ্য হবে না, কি হবে, স্পষ্ট করে পড়তে হবে। মিম নুন জের মিন, আইন নুন জের ইন, মিন আইন, দাল জের দি, মিন ইন্দি, মিন ইন্দি। তাহলে অক্ষরগুলো একবার বলেন, হামজা হা, আইন হা, গইন খ। আবার হামজা হা, আইন হা, গইন খ। এই নুন সাকিন তানবিন বারবার বলতেছি যাতে করে আপনারা ভুলে না যান, আপনাদের ভুল না হয় সেজন্য। নুন সাকিন আর কি তানবিন, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে। এই নুন সাকিন তানবিনের পর যদি কয়টা অক্ষর আসে, 6টা। হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষর আসলে কি হবে না, গুণ্য হবে না। এটা কি গইন, এই
দেখেন এটাও কিন্তু হামজা। আগে বলছিলাম যে আলিফে আলিফে জবর জের পেশ অথবা সাকিন এগুলো দিলে কি হয়ে যায়, হামজা হয়ে যায়। আলিফের নাম পরিবর্তন হয়ে যায়, ওর নাম কি হয়, হামজা। মানে ওর একটু পদোন্নতি হয়। তো আলিফের পদোন্নতি হয়েছে, ওর নাম হয়েছে কি, হামজা, ম্যাথ ম্যানেজারের মতন। এখানে কি গয়নিলের জোর গ সিনজের সি, গ সি কবদুইজের কিন, গ সি কিন ইজা। আপনি যেখানে পড়েন যে গ সি কিন ইজা, কি হবে, ভুল হবে। তো আপনাকে পড়তে হবে এখানে দ্রুত, গ সি কিন ইজা, গ সি কিন ইজা। আশা করি বুঝছেন। করে ফারদন ফার দতালে দুই জবর দন, ফার দন, হা জবর হা সিন জবর সা, হাসা নুন দুই জবর নান, কি হয়, হাসানান। এখানে আপনার গুণ্য কি হবে, কারণ হবে না কেন, এই তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, এই তানবিনের পরে কি আসছে, হা, 6টি অক্ষরের একটি অক্ষর, তাহলে কি হবে না, গুণ্য হবে না। ফারদন হাসানা, ফারদন হাসানা। দশটি ক্লাসের আগেই তো আপনাদের নিয়মকানুন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে কটা নিয়ম শিখলাম, 3টা। আরো একটা শিখাবো, যে যদি কি হয়, নুনে মিমে তাসদিদ একালিফ গুণ্য করতে হবে, গুণ্য করা ওয়াজিব। আন্না ইন্না মিম্মা একটু আগে লিখে দেখাইছি। এরপর কি শিখলাম, যদি নুন সাকিন এই তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, এই তানবিনের পরে যে কি আসে, বা, তাহলে এইগুলো অটোমেটিক কি হয়, মিমে কনভার্ট হয়। মানে এই নুন সাকিন তানবিন অটোমেটিক কি হয়ে যাবে, মিম হয়ে যাবে। মিম দিয়ে পড়তে হবে, একালে গুণ্য করে পড়তে হবে, এটা হলো ওই একটা নিয়ম। এরপর কি শিখলাম, যে নুন সাকিন তানবিনের পর যদি 6টি অক্ষর আসে তাহলে গুণ্য হবে না। আশা করি বুঝছেন। এরপরে যেটা, আবার 6টি অক্ষর মুখস্থ রাখতে হবে। ইয়া র মিম লাম অ নুন। তো আপনারা মুখস্থ রাখবেন এরকম, ইয়ার মালুন, কিভাবে রাখবেন, ইয়ার মালুন, ইয়া র মিম লাম অ নুন। এই 6টি অক্ষর কি করতে হবে, আপনাকে মনে রাখতে হবে। কয়টি অক্ষর, 6টি। ইয়া র মিম লাম অ নুন, এক কথায় কি, ইয়ার মালুন। তো অক্ষরগুলো মুখস্থ করে নেবেন। এরপরে আসেন, যদি দেখা যায় কিনা জানাবেন। মিন নুনজের মিন, এটা কি নুন সাকিন, এটা কি নুন সাকিন অথবা তানবিন। এরপরে যদি কি আসে, র অথবা লাম, র অথবা লাম। তো নুন সাকিন তানবিনের পরে কি আসে, র অথবা লাম আসে, তাহলে এই র অথবা লামে তাসদিদ হবে এবং গুণ্য ছাড়া পড়তে হবে। লিখতেছি, এই 6টি অক্ষর মুখস্থ করে নেবেন, ইয়া র মিম লাম অ নুন, তাহলে সুবিধা হবে। দেখেন, এখানে দেখেন নুন সাকিনের পর কি আসছে, র। তো নুন সাকিনের পরে র আসার কারণে
এই র এবং লামে কি হবে? তাসদিদ হবে। এই রয় দেখেন তাসদিদ হয়েছে। তো আমরা পড়েছিলাম যে জবর জের পেশ আর তাসদিদ মাঝখানের কি অক্ষর? সাকিনওয়ালা অক্ষর, খালি অক্ষর, এগুলো কি হবে না? উচ্চারণ হবে না। কারণ কি? তাসদিদ ধরবে। তাহলে এই মিমে কিন্তু নুন ধরবে না। কি হবে? মিমে ধরবে র। মিম রজের মির, রবা জবর রব, বাজের বি, মির রব্বি, হামিম জের হিম, মির রব্বিহিম। আর আপনাকে এখানে গুণ্য করা চলবে না, এখানে গুণ্য হবে না। আপনাকে র সাথে মিম মিলাই পড়তে হবে। মির রব্বি হিম। তো এরপর আরেকটা উদাহরণ, নুন সেকেন্ড পর লাম আসছে, লামে কি হবে? তাস দিতে হবে, কিন্তু কি হবে না? গুণ্য হবে না। তো আজকে এটুকু মনে রাখবেন যে নুন সাকিন তানবিনের পরে কি আসে? র লাম আসে, তাহলে র লামে তাস দিতে হবে, গুণ্য হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো দর্শক, এরপরে আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।